দার্শনিক মতে পুরা পৃথিবীর ভিতর সবচেয়ে ভালো মানুষ কারা? আপনি তো বড় দার্শনিক, তা আপনার দার্শনিক জ্ঞান অনুযায়ী পৃথিবীর ভিতর সবচেয়ে ভালো মানুষ কারা? তখন উনি উত্তরে বলেছিলেন, সবচেয়ে ভালো মানুষ তারা মুসলমান হয়েছেন যারা। সুবহানাল্লাহ পড়েন। একজন খ্রিস্টান ধর্মের বড় দার্শনিক কি বললেন? পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ হচ্ছেন তারা মুসলমান যারা। আলহামদুলিল্লাহ। সাংবাদিকরা আবার প্রশ্ন করলেন, উত্তর তো চমৎকার দিলেন, খ্রিস্টান ধর্মীয় হয়ে মুসলমানদেরকে ভালো বললেন। আচ্ছা এবার বলেন দেখি, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা? প্রথম প্রশ্ন কি ছিল? পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কারা? মুসলমান যারা। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা? উনি উত্তরে বললেন, মুসলমান যারা। নাউযুবিল্লাহ বলেন। তারা আমাদের দিনাজপুরের ভাষায় ওই যে বলে না, নেঠা লাগিয়ে গেল রে, সমস্যা পাতিয়ে গেল, ঠিক না কথা? একবার বললেন মুসলমান সর্বসেরা, তৎক্ষণিক আবার বললেন মুসলমান সবচেয়ে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। সাংবাদিকদের কৌতূহল বাড়িয়ে গেল, কি ব্যাপার দার্শনিক সাহেব এখন বললেন সবচেয়ে ভালো মানুষ মুসলমান, আবার বলেন সবচেয়ে নিকৃষ্ট হলো মুসলমান। কথাটা একটু বিশ্লেষণ করেন, জানার প্রয়োজন আছে নাই? কথা বলে জানার প্রয়োজন আছে নাই? সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, দার্শনিক সাহেব কি ব্যাপার, একটু আগে বললেন মুসলমান সবচেয়ে ভালো, আবার এখন বললেন মুসলমান সবচেয়ে খারাপ। এই পরিচয়টা এখনই আপনাদের মাঝে পাওয়া যাবে। আজকে আপনাদের ঝোপড়ায় তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক না? এই তাফসীরুল কোরআন মাহফিল আজকে সোমবার হচ্ছে, আগামী সোমবার হবে। কথা বলেন, আগামী সোমবার হবে, পরের সোমবার। তাহলে আজকে এই সোমবার তাফসীরুল কোরআন মাহফিলের যে প্যান্ডেলটা আছে, এই প্যান্ডেলটাকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে নিয়েছেন কে? এই জান্নাতের বাগানে সবাই ঢুকতে পারবে না, কপাল পোড়া। এর মন চায় প্যান্ডেলে ঢুকবে, কিন্তু এর শয়তান ঢুকতে দেয় না। এরকম কপাল পোড়া ডাকাত স্টেজের বাইরে দাঁড়িয়ে আছে নাই? দার্শনিক বললেন মুসলমানের ধর্মীয় গ্রন্থ আল কোরআন, যেই সমস্ত লোক মহাগ্রন্থ আল কোরআনকে নিয়ন্ত্রিত করবে, মহাগ্রন্থ আল কোরআন নিজের জীবনের সঙ্গে ফিট করিয়ে নিবে, ওই সমস্ত মুসলমান হলো সবার সেরা। আর যেই সমস্ত মুসলমান মহাগ্রন্থ আল কোরআনকে ছেড়ে দিবে, মহাগ্রন্থ আল কোরআনের হুকুম আহকামগুলো মেনটেন করবে না, মানবে না, মহাগ্রন্থ আল কোরআন মোতাবেক জীবন যাপন করবে না, এরাই হলো বালহুম আদল, এরাই চতুষ্প জানোয়ার থেকে নিকৃষ্ট করেন। নাউযুবিল্লাহ। তাহলে আপনারা আপনাদের বিবেক দিয়ে একটু বলেন, আজকে আপনাদের এলাকায় মাহফিল, যারা এই মাহফিলের প্যান্ডেলে আসছেন, বসছেন, আপনারা সৌভাগ্যবান কিনা? কথা বলেন, উপস্থিত হতে পেরেছেন, পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কথা বলার পর আস্তে আস্তে প্যান্ডেলের ভিতর লোক ঢুকতেছে, পড়েন আলহামদুলিল্লাহ। এখনো যারা বাইরে দাঁড়িয়ে আছেন, হতভাগা হইয়েন না, কপাল পোড়া হয়ে যাইয়েন না, কপাল পোড়া হয়ে যাইয়েন না। কপালটার ভালো করেন। কপালটার কি করেন? কথা বলে প্যান্ডেলের ভিতর চলে আসেন। তাহলে মুসলমান সবচেয়ে ভালো যখন ভালো কাজে তারা থাকবে, ঠিক না? তাহলে আজকে আপনার এই এলাকায় তাফসীরুল কোরআন মাহফিল, এটা কি ভালো নাকি বেশি ভালো? কথা বলে এই প্যান্ডেলে আসার প্রয়োজন আছে নাই? যারা এসেছেন আল্লাহ তাদেরকে কবুল করুক, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
ও মহাবিশ্বের বিশ্বাসীরা, শোনো শোনো, এই মহাবিশ্বে যাহা কিছু দেখা যায় সবকিছু ফানা হয়ে যাবে, ঠিক কিনা? শাশ্বত চিরঞ্জীব, সদা জাগ্রত, সদা সজাগ, ওনার লয় নাই, ওনার ক্ষয় নাই, উনি মরবেন না, আমরা সবাই মরে যাব, ঠিক কিনা? কথা বলেন। ইহা হাম সব মুসাফির হে, ইহা হাম সব মুসাফির হে, কবর আখের ঠিকানা है, कोई आगे रवाना है तो कोई पीछे रवाना है, ঠিক না? মাহফিল যেরকম শুরু হয়েছে, মাহফিল শেষ হয়ে গেলে আর কেউ এখানে থাকবে না। দুনিয়ার হায়াতটাও তেমন, দুনিয়ার হায়াত নিয়ে এসেছেন, দুনিয়ার হায়াত কিন্তু চিরস্থায়ী না, ঠিক না? দুনিয়ার হায়াত এর কি চিরস্থায়ী না? দুনিয়াটা কিসের মতো? চমৎকার একটা উদাহরণ তুলে ধরি। বনি ইসরাইলের 3 যুবক ভাগ্য রচিত করার জন্য, বনি ইসরাইলের 3 যুবক ভাগ্য রচিত করার জন্য, ভাগ্যকে পরিবর্তন করার জন্য, অভাব অনটন আমাদের আসে না? আমাদের এলাকায় ধান কাটা শুরু হয় নাই, অন্য এলাকায় ধান কাটা শুরু হয়েছে। আমাদের গ্রাম থেকে অন্য এলাকায় ধান কাটার জন্য যায় কিনা? কিসের জন্য? এলাকায় তো কাজ নাই, সংসার তো চালা যাচ্ছে না। এই সংসার চালানোর জন্য, সংসারে সচ্ছলতা আনার জন্য মানুষ বিভিন্ন এলাকায় কাজের জন্য যায় কিনা? কথা বলে। বনি ইসরাইলের 3 যুবক ভাগ্য রচিত করার জন্য, ভাগ্য পরিবর্তন করার জন্য, জীবনে সচ্ছলতা আনার জন্য তারাও বের হয়ে গেলেন। ওনারাও বের হয়ে গেলেন, কাজের সন্ধান করতেছেন, কোথায় কাজ পাওয়া যায়। তো সন্ধান করতে করতে হঠাৎ করে তারা গুপ্তধন পেয়ে গেল। কি কথা বলে? 4টা স্বর্ণের টুকরা পেয়ে গেলাম। কয়টা? কথা বলেন। আরো জোরে বলেন, কয়টা? মানুষ কয়জন? 3 জন। স্বর্ণের টুকরা 4টা। এখন যদি ভাগ বাটোয়ারা করতে যায়, ঝামেলা আছে নাই? ডান পাশে তো অনেক মানুষ আছে, কথা বলেন। 4টা স্বর্ণের টুকরা। 3 জন যুবক স্বর্ণের টুকরাগুলো পাওয়ার পরে পাগল পাড়া হয়ে গিয়েছে, স্বাচ্ছন্দ্যে আনন্দে মাতোয়ারা হয়ে গিয়েছে। তারা চিন্তা করে, টেনশন করার কিছু নেই, বসেন, একটু আরাম করেন, একটু খাই, খাওয়ার পরে স্বর্ণের টুকরোগুলো আমরা ভাগ করে নিব, বাসায় চলে যাব, টেনশন তার না। এরকম মানুষ অনেক আছে নাই? ধন সম্পদে গোলা ভরা ধান, ব্যাংক ভরা টাকা, এগুলো নিয়ে আরামে ঘুমাইতে চায়, ঘুমাই যায়, ঘুম আর ভাঙে না, চিল্লাই কর, ঠিক কিনা? ঘুম ভাঙলে সকাল, আর ঘুম না ভাঙলে পরকাল। বনি ইসরাইলের 3 যুবক এবার 3 জনে কথা বলেন, একজন যাও এরশাদ নগরের কোণে এক দোকানে রুটি বিক্রি করে রুটি নিয়ে আসো। অনেক তো হাঁটাহাঁটি করলাম, ক্লান্ত হয়ে গেলাম, রুটি নিয়ে আসো, রুটি খাই, খাওয়ার পরে স্বর্ণের টুকরাগুলো ভাগ করে নিয়ে বাসায় চলে যাব। একজন কি আনার জন্য গেছে? রুটি আনার জন্য গেছে। আর আছে কয়জন? 2 জন। এই 2 জনকে শয়তান এবার একটু একটু লারে। শয়তান কি করে? লারে। লারে মানে বোঝেন, ঘুতাঘুতি করে। শয়তানে ওদের বুদ্ধি দিয়ে দিল, আরে স্বর্ণের টুকরা তো 4টা, মানুষ তো 3 জন, ঝামেলা আছে তো, একটু বুদ্ধি করেন না, কি করা যায়। শয়তানে বুদ্ধি দিয়ে দিল যে রুটি আনতে গিয়েছে, রুটি নিয়ে এসে আমাদেরকে দিবে, আমরা 2 জনে ধরে ওরে কিলাইতে কিলাইতে শেষ করে দেব। পরে নাউযুবিল্লাহ। চিন্তা খারাপ। যেবার রুটি আনতে গিয়েছে সেও চিন্তা করে, স্বর্ণের টুকরা তো 4টা, মানুষ তো আমরা 3 জন, ঝামেলা আছে। এর চেয়েও ভালো হবে রুটির ভিতর বিষ মিশিয়ে দেই। বিষ মিশানো রুটি খেয়ে তারা 2 জনে এসে সবগুলো স্বর্ণের টুকরা হয়ে যাবে আমার জন্য হয়ে যাবে দুম্মা চালে দম, দুনিয়া তো মেরি হয়, ঠিক না? এরকম চিন্তা চেতনা মানুষ আছে নাই? বাবা মারা যায়, বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারার ভিতর ঝামেলা আছে নাই? বড় ভাই চায় একটু বেশি নিবে, ছোট বোনটা চায় একটু কম দিবে, এরকম হয় কিনা? কথা বলে। রুটি আলার চিন্তা যেমন কাজ তেমন। রুটির ভিতর বিষ মিশিয়ে দিয়েছে। বিষ মিশানো রুটি নিয়ে যখন 2 জনের কাছে উপস্থিত হয়েছে, রুটি দেওয়াও শেষ, ওই 2 জন একজনের ধরে মারতে মারতে শেষ। আর আছে কয়জন? জোরে বলেন, কয়জন? খানা আছে কি? রুটি আছে নাই? চিন্তা করে, দোস্ত অনেক তো কষ্ট করে ওরে মারলাম, চল আগে রুটি খেয়ে নিই। রুটি খাওয়ার পরে
স্বর্ণের টুকরাগুলো ভাগ বটোয়ারা করব। আগে রুটি খাই, রুটি খাই একটু রেস্ট নেই, এরপরে স্বর্ণের টুকরা ভাগ বটোয়ারা করব। এরপর দুজনের রুটি খাওয়াও শেষ, পরাণ পাখিটা উড়াল দেওয়াও শেষ। পড়ে আসেন কি 4টা স্বর্ণের টুকরা আর 3টা লাখ। দুনিয়াটা এমন হয়ে গিয়েছে, দুনিয়ায় আজকে আপনি আছেন, আপনার সবই আছে, আপনার চোখ দুটো বন্ধ হয়ে যাবে, শেষ, ঠিক কিনা? আপনার ব্যবহৃত গাড়িটাও আরেকজন ব্যবহার করবে, আপনি যেই খাটে ঘুমাইতেন ওই খাটেও আরেকজন ঘুমাবে, চিল্লাই কোন ঠিক কিনা? ইহা হাম সব মুসাফির হে, কবর আখের ঠিকানা হ্যায়। থাকার জন্য আসিনি, চলে যেতে হবে, কিন্তু চলে যাব কোন সময় কেউ কি জানে না? কেউ জানে না, জানে একজন, চিল্লাই কোন, তিনি হলেন কে? রব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলতেছেন, মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা। ও মালাকুল মউত, খবর দে দুনিয়ার ভিতর আর কে আছে, দুনিয়ার ভিতর আর কে আছে দেখ। দুনিয়ার ভিতর খবর নিয়ে দেখো, লাঠি চালান দিয়ে দেখো, বাটি চালান দিয়ে দেখো, দুনিয়ার ভিতরে কে আছে। মালাকুল মউত রব্বুল আলামিন আপনার হুকুমে সব মানুষগুলোর সাইজ করে দিয়েছি, বনের বড় বড় পশুগুলোরে সাইজ করে দিয়েছি, সমুদ্রের বড় বড় মাছগুলোরে সাইজ করে দিয়েছি। আল্লাহ দুনিয়াতে আর কেউ নাই, শুধু আছে কি? শয়তান, নাম কি? ইবলিস। আল্লাহ ইবলিস আছে, আর কেউ নাই। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সকল বদকার মানুষগুলোর রূহ বের করার সময় যত কষ্ট দিয়েছো, বেঈমান মানুষগুলোর রূহ বের করার সময় যতগুলো কষ্ট দিয়েছো, সব কষ্ট এক জায়গায় করে ইবলিসের রূহটা বের করে নে, ইবলিসও শেষ। রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবেন, আখবিরনি মান ইয়াবকা। ও মালাকুল মউত, আর কে বাকি আছে বল। মালাকুল মউত বলবে, রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আর কোনো মনুষ্যকুল নাই, কোনো মানব নাই, কোনো দানব নাই, সবগুলোরে সাইজ করে দিয়েছি, আসমানের ভিতর শুধু ফেরেশতাগুলো আছে। রব্বুল আলামিন বলবেন, এবার আসমানের ফেরেশতাগুলোরে সাইজ কর। একজন একজন করতে করতে সবগুলাই শেষ, বাকি থাকবে 4 জন। কয়জন? কথা বলেন, আর জোরে বলেন কয়জন? 4 জন ছাড়া বড় বড় ফেরেশতা। এবার রব্বুল আলামিন বলবেন, যাও এবার মিকাইলকে শেষ করে দাও। মিকাইল শেষ। এবার ইসরাফিলকে শেষ করো, ইসরাফিল শেষ। এবার জিবরিল আলাইহিস সালামকে শেষ করে, জিবরিল শেষ। আর আছে কয়জন? কথা বলেন কয়জন? আর আছে একজন, নাম কি? আজরাইল আলাইহিস সালাম, যাকে আমরা মালাকুল মউত নামে চিনি। মালাকুল মউত বাকি আছেন, আর কেউ নাই। রব্বুল আলামিন আবার বলবেন, আখবিরনি মান ইয়াবকা। ও মালাকুল মউত মান বাকিয়া, আর কে বাকি আছে বল, আর কে বাকি আছে বল। কি চমৎকার কথা! মালাকুল মউত এবারে বলবেন, রব্বুল আলামিন আপনার হুকুমে দুনিয়ার সব মানুষগুলোর সাইজ করে দিয়েছি, সব দানবগুলোর সাইজ করে দিয়েছি, ইবলিসেরও শেষ করে দিয়েছি। আসমানের ফেরেশতাগুলো ছিল, ওগুলোরও শেষ করে দিয়েছি। বড় বড় 4টা ফেরেশতা ছিল, ওনাদের ভিতর 3 জনের শেষ করে দিয়েছি। এখন বাকি আছে আমি, আজরাইল, আর আপনি রব্বুল আলামিন। এখন আপনি রব, আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল, আর কেউ নাই। রব্বুল আলামিন বলবেন, আর কেউ নাই। বলেন, আর কেউ নাই। তাই আর কেউ নাই, বলেন আর কেউ নাই। ইয়া মালাকাল মউত, মউত, ও মালাকাল মউত, মউত, এবার তুই মর, এবার তুই মর। তুই মর শোনার সঙ্গে সঙ্গে মালাকুল মউতের পিলে চমকে যাবে, থরথর করে কাঁপতে লাগবে, গায়ে খিচুনি দেবে, গায়ে জ্বর উঠে যাবে, আর বলবে, রব্বুল আলামিন এমন তো যোগ বিয়োগ কোনো সময় আমি দেই নাই। আমাকেও যে আমার রুহটা বের করতে হবে, আমাকেও যে মৃত্যুবরণ করতে হবে, আমি যদি জানতাম তাহলে আমি আপনার কাছে দরখাস্ত দিয়ে এই কাজের জন্য রুখসত নিয়ে নিতাম, এই কাজের জন্য আমি ছুটি নিয়ে নিতাম। কারণ যে যেই কাজ করে সেই কাজ সম্পর্কে সে অবগত থাকে, ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাম জানে রূহ কবজ করার সময় কি পরিমাণ কষ্ট হয়। মুফাসসিরিনে কেরামরা বলেন, যখন কোনো নেককার দিনদার মানুষের রূহ কবজ করা হয়, তখন তো অনেক আরামের সাথে স্বাচ্ছন্দ্য আনন্দের রুটে স্মুথলি বের হয়ে আসে। হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসে। কাফনিন মিন আকফানিল জান্নাহ, জান্নাতি কাফন নিয়ে আসে।
আর ডাক দিয়ে কি বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত আত্মা বের হয়ে আয়। উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর রেজামন্দির দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে অতি দ্রুত বের হয়ে আয়। মুমিন নেককার পরহেজগার বান্দা বান্দির রুটা স্বাচ্ছন্দ্য আনন্দ স্মুথলি আজরাইল আলাইহিস সালাতু সালামের হাতে চলে আসে। এটা হচ্ছে নেককার দিনদার পরহেজগার মানুষের। রুটা বের করে নিয়ে মালাকুল মাউত তার কাফন মিন আকফানিল জান্নাত, জান্নাতি কাফনের ভিতর পেঁচিয়ে ওই রুটাকে নিয়ে প্রথম আসমানে যায়। প্রথম আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আসমানটা খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে নেওয়া হয়, আসমান খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ। এভাবে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পরে রব্বুল আলামিনকে দেখানো হয়। রব্বুল আলামিন বলেন, এনার রুটার নাম ইল্লিয়িন নামক কিতাবের ভিতর তোলা হোক, সুবহানাল্লাহ। কি কিতাব কথা বলেন? ইল্লিয়িন। যার নাম ইল্লিয়িন নামক কিতাবে উঠে যাবে বুঝবেন সে জান্নাতি, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের রূহগুলাকে ইল্লিয়িন নামক কিতাবের ভিতর উঠার তৌফিক দান করুক, পড়েন আমিন। বদকার যারা আছেন, কাফের মুশরিক বেঈমান যারা আছেন, তাদের রুটা সহজে বের হইতে চায় না। ডান দিক থেকে টান মারলে বাম দিকে চলে যায়, বাম দিক থেকে টান মারলে ডান দিকে চলে যায়, মাথার দিক থেকে টান মারলে পায়ের দিকে, পায়ের দিকে টান মারলে মাথার দিকে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে লাভ নাই, কোনো লাভ নাই। ওইটারে মুফাসসিরিনে কেরামরা বলে, জীবিত ছাগলকে যদি জবাই করা ছাড়া তার গা থেকে চামড়াটা টেনে হেঁচে বের করা হয়, যত পরিমাণ কষ্ট হয়, একজন বদকার যারা কাফের মুশরিক বেঈমান তাদের রুটা কবজ করার সময় এতটুকু কষ্ট হয়। তাহলে আজরাইল আলাইহিস সালাতু সালাম জানেন যে কি পরিমাণ কষ্ট হবে আমার। তখন রব্বুল আলামিন বলেন, না, খিচুড়ি দিয়ে কোনো লাভ নাই, চিল্লাই কোনো লাভ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত মানুষ প্রাণ পেয়েছে সব প্রাণপ্রিত মানুষগুলারে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, চিল্লাই কোন ঠিক কিনা। এবার মালাকুল মউতকে রব্বুল আলামিন বলবেন, আল আরাফ নামক একটা জায়গা, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা, আল আরাফ, এই জায়গার ভিতরে যাও, গিয়ে তুমি তোমার নিজের রুটা কবজ করে ফেলো। বিশ্বনবী বলেন, ওই রু কবজ করার সময় এত বিকট একটা আওয়াজ হবে, এত ভয়ানক একটা আওয়াজ দিবে, যে আওয়াজ যদি দুনিয়া আবাদ অবস্থায় দেওয়া হতো, ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেয় আল্লাহ, এত ভয়ানক একটা আওয়াজ দিয়ে আজরাইল আলাইহিস সালাতু সালাম শেষ। আর কেউ আছে? ডানে কেউ নাই, বামে কেউ নাই, উপরে কেউ নাই। রব্বুল আলামিন এটা বলতেছেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব ডাক দিয়ে বলে, ইয়া আরদাইনা শাজারুকে, ও পৃথিবী আজকে তোর বড় বড় গাছগুলো কোথায়? ইয়া আরদাইনা আনহারুকে, ও পৃথিবী আজকে তোর বড় বড় নদীগুলো কোথায়? মিশাইশিবি মিশৌরি কই? গঙ্গা নদ কই? ৬,৬৯৫ কিলোমিটার লম্বা নীলনদ আজকে কোথায়? আইনাল মুলুক, আইনাল জাবাবেরা, কুখ্যাত সন্ত্রাস বেয়াদব বাদশাগুলো আজকে কোথায়? যারা সাময়িক ক্ষমতা পেয়ে কোরআনের মাহফিলগুলো বন্ধ করার জন্য উঠে পড়ে লাগতো, আজকে তারা কোথায়? ছিল কিনা কথা বলে? কোরআনের মাহফিলগুলো বন্ধ করার জন্য নিজের যতটুকু ক্ষমতা ছিল সব ক্ষমতা কায়েম করেও মাহফিলগুলো বন্ধ করার চেষ্টা করতে এই ডাকাতগুলো আজকে কোথায়? আছে? কেউ নাই, কেউ থাকবে না। এজন্য কবি কত চমৎকার করে বলেন, আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, ঠিক না? তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। এই দুনিয়াতে আমার বদলে গেল মন, চারদিকে দেখি শুধু সুখেরই স্বপন, বুঝলো না মন আল্লাহ ছাড়া নেই তো কেউ আপন, তবু তোমার ভয়ে কারো কাঁদে না মন, ঠিক কিনা? দাদা গেল বাবা গেল, আমাদেরকেও যেতে হবে, ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কিনা? মৃত্যু আমাদের জন্য সুনিশ্চিত, মৃত্যু এটা আমাদের জন্য সুনিশ্চিত হবে। সবাইকে মৃত্যুবরণ করতে হবে, চিল্লাই কোন ঠিক কিনা? একদিন আমাদের নাম নিয়ে আপনাদের ঝাউপাড়া মসজিদের মাইকে অ্যানাউন্স করা হবে, ঠিক কিনা? এই দিন কবে আসবে কেউ জানে না। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। রব্বুল আলামিন পাঁচটা ইলম কাউকে দেয় নাই। কয়টা? কথা বলে, পাঁচটা ইলম কাউকে দেয় নাই। এক নম্বর হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে কেউ জানে না, জানে একজন। চিল্লাই কোন? তিনি হলেন কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, আগামীকাল কোন জায়গায় বৃষ্টি হবে কেউ জানে না, জানে একজন। চিল্লাই কোন? তিনি হলেন কে? ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, গর্ভের ভিতর কি সন্তান আছে কেউ জানে না, জানে একজন। চিল্লাই কোন? তিনি হলেন কে? ডাক্তাররা তো বলে দেয় ছেলে আছে, এরকম বলে কিনা? কথা বলে, কিন্তু এটাও নিষেধ করে দিয়েছে, ঠিক না? ডাক্তাররা যদিও বলে ছেলে বা কিংবা মেয়ে, মুহাদ্দিসিন ইকরামরা বলেন গর্ভের ভিতরে যেই সন্তান আছে এই সন্তানটা ডাকাত হবে নাকি আলেম হবে, হাফেজে কোরআন হবে নাকি ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার হবে কেউ জানে না, জানে একজন। চিল্লাই কোন? তিনি হলেন কে? কেউ বলতে পারবে? গর্ভের সন্তান হুজুরের ঘরে চোর হয় কিনা? কথা বলে, আবার চোরের ঘরেও হুজুর হয় কিনা? বৃদ্ধ বাবা কৃষি কাজ করে, এর ছেলে বিশ্বব্যাপী হাফেজ হয়ে যায়। চিল্লাই কোন? ঠিক কিনা? এজন্য কেউ জানে না, জানে একজন। কে? কোন সময় মৃত্যুবরণ করব কেউ জানে না, জানে কে? ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি কাজ করবে কেউ জানে না, জানে কে? অনেক মানুষ পাসপোর্ট পেয়ে যায়, ভিসা পেয়ে যায়, এই ভিসা নিয়ে রাত্রিবেলা ঘুমাই পড়ে, ওর আর ঘুম ভাঙে না। এরকম ঘটনা ঘটে কিনা? তাহলে মৃত্যুটা কোন সময় আসবে কেউ জানে না, জানে কে? তাহলে মৃত্যুর জন্য সব সময় প্রিপারেশন নিয়ে থাকার প্রয়োজন আছে নাই? বিশ্বনবী বলেন কথার কথা, আমার হাতে একটা টিস্যু আছে, এই টিস্যুর দুইটা পাশ আছে, দেখেন খুব ভালো করে খেয়াল করেন, যারা দেখতেছেন খুব ভালো করে খেয়াল করেন। এটা কথার কথা জান্নাত, এটা কি? সবাই কথা বলেন, এটা কি? জান্নাত। ডান পাশে এটা হচ্ছে জাহান্নাম, এটা কি? কথা বলেন, জাহান্নাম। কথার কথা আপনি এই জায়গায় আছেন, এই জায়গা থেকে জান্নাতের দিকে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, বিভিন্ন নেক কাজ করেন, করতে করতে আপনি এই জায়গায় চলে এসেছেন। আবার আপনাকে শয়তানে ধোঁকা দিল, আবার একটু একটু করে যাচ্ছেন এই দিকে, এই দিকে আস্তে আস্তে আগাইতে জাহান্নামের কিনারায় চলে এসেছেন। এরপরে যদি আপনি তওবা করেন, ইউটার্ন মারেন, একটু ঘুরছেন মাত্র, কিন্তু গুনাহ করতে করতে আপনি কোন জায়গায় চলে গিয়েছেন? জাহান্নামের কাছে চলে এসেছেন। কিন্তু আপনার তওবা করার অনুভূতি এসেছে না, আমি মনে হয় জাহান্নামের দিকে যাচ্ছি, তওবা করি। তওবা করলে আপনার রাস্তা ফিরিয়ে দিবেন কে? রাস্তা যদি আপনার ফিরিয়ে যায়, বিশ্বনবী বলেন এটাই আপনার জন্য চান্স। এই জন্য সব সময় সর্বদাই সর্ব অবস্থায় তওবা করার প্রয়োজন আছে নাই? বিশ্বনবী তাইবু মিনাজ যামব কামা লা যামবালা, কেউ যদি তওবা করে, এই তওবাকৃত ব্যক্তি মাসুম বাচ্চার চেয়েও নিষ্পাপ করে দেয় কে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, কেউ যদি তওবা করে, তওবা করার আগে যেই গুনাহগুলো করেছে এই গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেয় কে? এই জন্য সর্বদা সর্বাবস্থায় ইস্তিগফার করবেন, তওবা করবেন ইনশাআল্লাহ। মৃত্যু কোন সময় বরণ করব কেউ জানে না। এই জন্য বিশ্বনবী বলেন আল কবর ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার উম্মতরা, শোনো শোনো, বাড়ির পাশে বাগানে যেই কবরগুলো দেখো, এই কবরগুলো জান্নাতের বাগান থেকে একটি বাগান হবে, কিংবা জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত হবে। পড়েন নাউযুবিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ আপনি আমাদের সকলের কবরগুলারে জান্নাতের বাগান হিসাবে কবুল করে নেন। পড়েন আমিন। আল কবর কি কথা বলেন? কবর এটা জান্নাতের বাগান থেকে একটি বাগানের টুকরা হবে, কিংবা নাউযুবিল্লাহ জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত হবে। কার কবর? আমার আপনাদের কবর। এই কবরে ঢুকার পরে আমরা এটা বুঝতে পারবো, ঠিক কিনা? কবরে ঢুকার আগে একটা জিনিস আছে নাই, মৃত্যুবরণ করা ছাড়া কেউ কি কবরে ঢুকতে পারে? কথা বলে, মৃত্যুবরণ করা ছাড়া কেউ
কবরে ঢুকতে পারবে না, মৃত্যুবরণ করে কবরে ঢুকতে হবে। কিন্তু মৃত্যুটা কোন সময় আমি মৃত্যুবরণ করব, আপনি কোন সময় মৃত্যুবরণ করবেন কেউ জানে না। জানে কে? এজন্য বিশ্বনবী বলেন, যখন জীবিত তখন তওবা তওবা করে রাখেন। আপনি গুনাহ করতে করতে জাহান্নামের কিনারে চলে গেছেন, তওবা করবেন, আপনার রাস্তা ফিরিয়ে দিবে কে? যেদিকে ফিরিয়ে দেওয়া হবে ওই দিকে আপনার গন্তব্য হিসেবে কবুল করে নেবেন কে? এই জন্য সর্বদা সর্বাবস্থায় মুমিনদের কাজ তওবা করা। কি করা? কথা বলেন। তাহলে মৃত্যুবরণ করে আমাদের কবরে ঢুকতে হবে। এরপর আমরা বুঝতে পারবো কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হবে। যখন কোনো মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে তাকে গোসল দেওয়া হয়, কাফন পরানো হয়, এরপরে দাফন, ঠিক কিনা? তাহলে আগে কি? গোসল করানো। গোসল যখন করায় সেও দেখে কে তাকে গোসল করাচ্ছে। যখন তাকে কাপড় পরানো হয় সেও দেখে আমাকে কে কাপড় পরাচ্ছে। আবার যখন তাকে কবরের দিকে নেওয়া হয় তখনও সে দেখে আমাকে কে কবরের দিকে নিয়ে আসতেছে। মাইয়তকে যখন কবরে রাখা হয় তখনও সে জানে, বোঝে, দেখে যে আমাকে কবরে কে রাখতেছে। কবরে যখন রাখে তখন ও মনে করে, মনে হয় আমার সঙ্গে আমার ছেলে থাকবে, আমার ভাই মনে হয় আমার সঙ্গে থাকবে। ওই কবরে নামে না, আগে নামে না, মাইয়তকে নামার জন্য নামে না। ওই কি মনে করে? মনে হয় আমার সঙ্গে আমার ভাই থাকবে। না, কবরে কেউ থাকবে না, ঠিক কিনা? কবরটা অন্ধকার, কবরের থেকে খারাপ জায়গার কোনো হাদিসের মধ্যে বিশ্বনবী কোনো সময় বলে নাই। আল কবর মানজিল মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো প্রথম নম্বর চেকপোস্ট। এই চেকপোস্টে যদি একবার আটকিয়ে যান, সর্ব জায়গায় আপনাকে আটকিয়ে দিবেন কে? আর একবার যদি সফল কাম হয়ে যান, আরাম আর আরাম। পড়েন আমি। মাইয়তকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সঙ্গে সঙ্গে নেককার দিনদার যারা আছেন তাদেরকে প্রশ্ন করা হয় কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা? আমি তো জানি 4টা। বলে হুজুর কি কথা কইলেন, আপনি তো ওই দার্শনিকের মতো ভেজাল লাগাই দিলেন। মুসলমান সবচেয়ে ভালো, আবার মুসলমান সবচেয়ে খারাপ। আমার জানা মতো কবরে নেককার দিনদার পরহেজগার মানুষকে কয়টা প্রশ্ন করা হবে? 4টা। দেখেন, শুনলে বুঝে আসবে ইনশাআল্লাহ। প্রথম নম্বর প্রশ্ন, মার রব্বুক, তোর রব কে? কে? আমাদের রব কে? আল্লাহ আমার রব, এ রবে আমার সব। আল্লাহ আমার রব, এ রবে আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, তথায় নিয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কানরাও। আল্লাহ আমার রব, এ রবে আমার সব। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। প্রথম নম্বর প্রশ্নে পাস। দ্বিতীয় নম্বর প্রশ্ন, তোর দিন কি, ধর্ম কি? আমাদের দিন কি? কথা বলেন ইসলাম। আমাদের ধর্ম কি? ইসলাম। দ্বিতীয় নম্বর প্রশ্নেও পাস। তৃতীয় নম্বর প্রশ্ন, আতাআরিফু মান হাদার রাজুল। দেখো তো এই লোকটার চেনো কিনা? কাকে দেখা হবে? চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। দো জাহানের বাদশাহ তুমি নবী আমার সাল্লি আলা। চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন পাস। এরপরে ফেরেশতারা বলবে ওয়ামা ইলমুক, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার। বেটা কেমনে বললা? চমৎকার করে 3টা প্রশ্ন উত্তর দিলা। কোথেকে শিখেছো? কাফনের কাপড়ে লিখে নিয়ে এসেছো? কথা বলে, কাফনের কাপড়ে কি লিখে নিয়ে এসেছো? এত চমৎকার করে কেমনে উত্তর দিলা? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পরে এই প্রশ্নের উত্তর দেওয়ার লাগবে কিনা? বিশ্বনবী বলেন ওই সময় নেককার দিনদার পরহেজগার মানুষগুলো বলবে
আও মুস্তামিআন, আলেমরা বলেছেন ওয়াজ মাহফিলে শুনেছি, এই আমলগুলো নিজের ভিতরে ফিট করেছি, নিজের আমলে জীবনটারে সুসজ্জিত করেছি, এজন্যই আমাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন কে? এজন্য তো বিশ্বনবী বলেন উগদু আলেমান, উগদু আলেমান, আলেম হন। সবাইকে আলেম হইতে পারে। আপনারা যারা প্যান্ডেলে বসেছেন, আমি সহ যারা আছি, হয়তো গণিটনে 5-7 জন আলেমকে পাওয়া যাবে, ঠিক কিনা? এর বেশি তো নাই। তাহলে যারা আলেম হইতে পারেন নাই, আফসোস করার বিষয় নাই, আপনাদের জন্য সুযোগ রেখেছেন কে? উগদু আলেমান, প্রথম নম্বর আলেম হন। কি হন? কথা বলে আরো জোরে বলেন, কি হন? আলেম হন। আলেম হইতে পারেন নাই, আপনার জন্য সুযোগ রেখেছেন কে? আও মুতাআল্লিমান, আলেম হইতে পারেন নাই, আলেমের ছাত্র হন। কি সুযোগ রেখেছেন? সুবহানাল্লাহ পড়েন। আহা কি রব, মাল্লাম ইসআলিল্লাহ ইয়াগদাব আলাই। মানুষের কাছে খুঁজলে মানুষ রাগ হয়, ঠিক কিনা? আর রবের কাছে না খুঁজলে রব রাগ হয়। আল্লাহু আকবার। উগদা আলেমান, আলেম হন। আলেম হইতে পারেন নাই, কি হবেন? আলেমের ছাত্র হন। আলেমের ছাত্র হইতে পারেন নাই, এরপর আপনাদের জন্য সুযোগ রেখেছেন কে? আও মুস্তামিআন, আলেমরা কি বলে শুনেন, শুনে জীবনটারে সুসজ্জিত করেন, আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সহজ পথ করে দিবেন কে? ওই আলেমরা কি বলেছে, মাহফিলে এসে কি বলেছে, আমি হুজুর শুনেছি, আল্লাহ আমি এগুলো শুনেছি, শুনে আমার জীবনে ফিট করেছি। আলেম বলেছে গুনাহ করা যাবে না, আমি গুনাহ ছেড়ে দিয়েছি। আলেম বলেছে তওবা করার লাগবে, আমি তওবা করা শুরু করে দিয়েছি। আলেম বলেছেন ইস্তেগফার বেশি বেশি পড়েন, আমি ইস্তেগফার পড়া শুরু করেছি, ইস্তেগফার পড়তে পড়তে মৃত্যুবরণ করেছি। আল্লাহ এজন্য আজকে 3টা প্রশ্নের উত্তর স্বাচ্ছন্দ্য আনন্দে দিয়ে দিলাম। 3 শ্রেণী। আর একটা আছে আও মুহিব্বান, আলেমদেরকে মোহাব্বত করেন। এই 4 শ্রেণী বা 4 শ্রেণী ছাড়া ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলাক, ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলাক। বিশ্বনবী বলেন 4 শ্রেণী ব্যতীত, এই 4টা শ্রেণী ব্যতীত যদি আপনি 5ম নম্বর শ্রেণীতে যান, ফাতাহলাক, আপনার জন্য ধ্বংস অনিবার্য করেছেন কে? তাহলে এই 4 শ্রেণীর ভিতর থাকার প্রয়োজন আছে নাই? আজকে এই জায়গায় ঝাউপাড়ায় তাফসিরুল কোরআন মাহফিলে যে আলেমগুলো আসবে, আগামীকালকে আসবে না, এটাকে গনিমত মনে করেন। আর মুস্তামিআন, আলেমরা কি বলে শুনেন, শুনে জীবনটারে সুসজ্জিত করেন, আপনাকে জান্নাত যাওয়ার জন্য সহজ পথ করে দিবেন কে? দরকার আছে নাই? 3টা প্রশ্ন উত্তর দেওয়ার পর মা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ, কেমনে পাল্লা? তখন বলবো আমরা কোত্থেকে? কোরআন থেকে, বিশ্বনবীর হাদিসগুলো থেকে, ওলামায়ে কেরাম আলোচনা করেছে ওই আলোচনা থেকে। এরপরে বলবে আহলান ওয়া সাহলান, কংগ্রেচুলেশন, খুশ আমদেদ, খুশ আমদেদ, বেটা চমৎকার করেছো, এবার ঘুমাও। কি কথা বলে? ঘুমাও, নাম কানাউমিল আরুস, একটা মধুর ঘুম দাও। বর কোনেকে নিয়ে বাসর রাতে যেরকম একটা মধুর ঘুম দেয়, ঘুমাও, আরাম আর আরাম। আল্লাহ এই পরিস্থিতিটা আমাদের সকলের করার তৌফিক দান করেন আমিন। বিশ্বনবী বলেন ইফসাহু লাহু কবরুহু ৭০ যিরান, কবরটারে ৭০ হাত লম্বা করে দিবেন কে? ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা সেট করে দিবেন কে? ইউলবাস মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের একটা চমৎকার পোশাক পরিধান করার তৌফিক দান করবেন কে? ইফসাহু লাহু কবরুহু ৭০ যিরান, কবরটারে ৭০ হাত লম্বা করে দিবেন কে? এজন্য তো বলে কবর যদি ঈমান নিয়ে যেতে পারেন, কবর এটা বাগান হয়ে যাবে জান্নাতের ৭০ হাত লম্বা। এরপরে ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের সঙ্গে একটা দরজা সেট করে দিবে। সুবহানাল্লাহ। এই জান্নাতের দরজা দিয়ে এয়ার কন্ডিশনের হাওয়া এসে আপনার আর আমার কবরটা স্মুথ করে দিবেন কে? ইলবাস মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের একটা চমৎকার পোশাক পরিধান করার তৌফিক দান করবেন কে? নাম কানাউমিল আরুস, মধুর একটা ঘুম দেওয়ার জন্য সুযোগ করে দিবেন কে? তাহলে আও মুস্তামিআন, আলেমরা কি বলে শোনার দরকার আছে নাই? আর আলেম হইতে পারেন না, আসেন ঝাউপাড়ায় তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, আসেন বসেন, বসার পরে জীবনটারে সুসজ্জিত করেন, জান্নাতে আরাম আর আয়েশের ব্যবস্থা করে দিবেন কে? রামপন্থীদের পালা, ব্রাহ্মপন্থীদের পালা, কোরআন বিরোধীদের পালা, রসুল বিরোধীদের পালা, কওমি মাদ্রাসা বিরোধীদের পালা, ধর্ম বিরোধীদের পালা আছে নাই? ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে এরকম কপাল পোড়া ডাকাত আছে নাই?
কোরআন নিয়ে অবমাননা করে এরকম কপাল পোড়া ডাকাত আছে নাই? ইসলামিক মাহফিলগুলো হয়, মাহফিলগুলো বন্ধ করার জন্য পায়তারা করে, এইরকম কপাল পোড়া ডাকাত আছে নাই? এই কপালগুলো বলার পালা। এদের নিকট দুজন ফেরেশতা আসবে, মালাকান আসওয়াদান আজরাকান, মালাকান আসওয়াদান আজরাকান, নীলাভ চোখ, কালো গুত্র বর্ণের, চোখগুলো নীলা। ওগুলো দেখলে মনে হবে আলিফ লাইলার জিনের মতো। ছোটবেলা আলিফ লাইলার জিন দেখেছেন না? হ্যাঁ, ওই আলিফ লাইলার জিনের মতো ভয়ানক একটা অবস্থা। এই যারা ওয়াম্মাল কাফের ওয়াল মুশরিক, বেঈমান, মুশরিক, ধর্মবিরোধী, এদের নিকট এসে একটা ত্রাস সৃষ্টি করবে। এর রুটে কিন্তু সহজে বের হতে চাবে না, টেনে হে ছেলেটাকে বের করবে। বের করার পরে এটা উপরে নিয়ে আসানোর চেষ্টা করবে। প্রথম নাম্বার আসমানে এটাকে বন্ধ করে দেওয়া হবে, গন্ধ, দুর্গন্ধ, উপরে তোলা হবে না, নিচে নামিয়ে দেওয়া হবে। এর নামটা সিজ্জিন নামক একটা কিতাব আছে, এটার মধ্যে লেখা হবে। এটাতে উঠলেই বুঝবেন শাহজাহান নামে, নাউযুবিল্লাহ। ওনাকেও কবরে রাখার পর প্রশ্ন আছে কয়টা? 3টা। এখানে 3টা। আর নেককার দিনদার পরেজগার ওনাদের কয়টা? 4টা। 3টা কমার্শিয়াল প্রশ্ন আর একটা আছে এক্সট্রা কোয়েশ্চেন। ওই যে দেখবেন দুনিয়াতে যারা টিচার আছেন, কোনো ছাত্র পরীক্ষা নেওয়ার সময় একটা প্রশ্ন করেছেন, খুব সুন্দর করে উত্তর দিয়েছে, আর একটা ধরলেন এটাও পারে, আর একটা ধরলেন ওইটাও পারে, আর একটা ধরলেন ওইটাও পারে, কিরে তুই সব পারস, দেখি এটা ধরে দেখি পারো কিনা। এরকম আমরা করি কিনা? কথা বলে ফেরেশতারাও করবে। যারা কাফের মুশরিক বেঈমান, এদেরকে 3টা প্রশ্ন সংক্ষিপ্ত করতেছি, শেষ করে দিব। প্রথম নম্বর প্রশ্ন, আমার রব ভুক্তর রবকে? এই বলবে আমার কোনো রব নাই, আমার কোনো কি নাই। কথা বলেন, আমার কোনো রব নাই। হুজুর আসছে, আমা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত ঝাউপাড়াবাসী, আপনারা এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদের মসজিদের খতিব সাহেব। আমাকে হয়তো আপনারা যারা এখন দেখতেছেন দ্বিতীয়বারে দেখতেছেন। যারা জুমার নামাজ পড়তে আসেন তারা তো আলহামদুলিল্লাহ দেখেন। আর হয়তো আপনাদের সাথে ফার্স্ট আমার সামনাসামনি হয়েছিল ঈদগাহে, আর এটা হচ্ছে দ্বিতীয়বার সাক্ষাৎ। আমার ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা মুরব্বী আছেন সন্তানের দৃষ্টিতে দেখবেন, আমার বয়সে বড় যারা আছেন তারা ছোট ভাইয়ের দৃষ্টিতে দেখবেন। ভুল মানুষের হতেই পারে, এটা স্বাভাবিক। এজন্য ক্ষমার দৃষ্টিতে সবসময় দেখবেন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনি সহি বুঝদান করুক, পড়েন আমিন। সাথে সাথে এখনও যারা প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করতেছেন, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি ছোট মানুষ কথা বললাম, আসেন নাই, কোনো অসুবিধা নেই, শুনছেন তো। কিন্তু এখন থেকে নিয়ে বড় বড় আলেমরা, হক্কানি রব্বানি আলেমরা কথা বলবেন। আপনারা সকলে, আমার আকুল আবেদন, অতি দ্রুত আপনারা এই জান্নাতি বাগানের ভিতরে ঢুকে যান। আল্লাহ সবাইকে আসার বসার তৌফিক দান করুক, পড়েন আমিন। ধন্যবাদ আমাদের মৌলানা রেজাউল করিম হুজুর দিনাজপুরি। এত সুন্দর একটা তাফসীর করলেন, খুব ব্যস্ত, খুব ব্যস্ত, কথা বলতে পারছেন না। কিন্তু অন্য হয়ে যায় যে আমি আর কাজে থেকে কোনো কিছু করবো না, কিন্তু ঘুমাইতে তাই না? টেনশন না, তো কত বড় একটা প্রোগ্রাম। আসলে এইভাবে যদি আমরা আমল করি, ইনশাল্লাহ আমাদের বরকত রিজিক সবটাই ঠিক থাকবে। এই কাল পরকা সবটাই ঠিক থাকবে। বড় সমস্যা হয়ে গেছে, মজনু ভাই একটা গজল ওকে দিও, তারপর হুজুর তুলে দিন। আমাদের এখনো বাজারে, আমাদের বাজার কমিটির যারা দায়িত্বে আছেন, আনোয়ারুল ভাই উদ্দেশ্য করে বলছি, মহিলারা এখনো বাজারে